যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলা হচ্ছে যে শিক্ষাবন্ধু সমিতির যে কার্যালয়, সেই কার্যালয় যে আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু এই পড়ুয়াদের সঙ্গে কথা বলবো। এর আগের দিন সৌম্যদীপকে গ্রেপ্তার করা হলো, আজকে সৌপ্তিক, কি বলবে? আমাদের কিছু সত্যি বলার নেই। আমরা যখন ওনাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চাইছি, ওনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দিচ্ছেন না, বরং এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। যখন বলছি থানার ওসিকে ডেকে আনুন, তারা কোনো উত্তর দিচ্ছেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মিথ্যা মামলায় হচ্ছে, ছাত্রছাত্রীদের হেনস্থা করা হচ্ছে এভাবে। আমরা এটা ঘোর প্রতিবাদ জানাবো। এবং কিন্তু পুলিশ তো বলছে যে সেদিনে যে শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেই ঘটনায় এরা জড়িত, সেই কারণেই তাদের গ্রেপ্তার করা। শিক্ষামন্ত্রী নিজে যে প্রথম বর্ষের এক পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল, সে যে এতদিন ধরে হসপিটালে ভর্তি ছিল, তার চোখের এই অবস্থাতে সে ক্লাস করতে আসতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তাহলে শিক্ষামন্ত্রীকে কেন এখন অ্যারেস্ট করা হচ্ছে না? তার নামে তো এফআইআর রুজু হয়েছে, তার বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না কলকাতা পুলিশ? সেটা তো আলাদা প্রসঙ্গ। ছাত্ররাও একাধিক মামলা করেছে, সেই মামলায় কি কোনো ব্যবস্থা? কোনো মামলায় কোনো ব্যবস্থা করেনি, উল্টে ছাত্রছাত্রীদের মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে এবং এইভাবে হেনস্থা করে। আপনারা মিথ্যা মামলা করছেন কেন? পুলিশ তো বলছে তদন্তে এদের যোগ পাওয়া গেছে। পুলিশ এই মুহূর্তে, আমি তো বলছি যে যখন শিক্ষামন্ত্রী নিজে গাড়ি চালিয়ে চলে গেছে, সেটা গোটা বাংলা দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে, তাহলে সেইটা নিয়ে তদন্ত কেন করছে না? তাহলে এখানে পুলিশ কি আসলে নিরপেক্ষ? এখানে তো প্রশ্ন উঠছে, পুলিশ তাহলে নিরপেক্ষ নয়, এটাই তো বলা যাচ্ছে। ব্রতদীপ, বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, তাদের দাবি গ্রেপ্তার কেন করা হলো সেটা জানাতে হবে, কিন্তু ব্রতদীপ, যাদবপুরের রাস্তা কি তাহলে এখন অবরুদ্ধ? আমরা প্রতিবাদ জানাবো। দেখো, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তুমুল বিক্ষোভ চলছে যাদবপুর থানার সামনে, এবং যাদবপুর থানার সামনে যে রাস্তা, অর্থাৎ এখান থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড যাচ্ছে, তার যে সংযোগস্থল সেটা কিন্তু কার্যত অবরুদ্ধ। এবং এই অবরুদ্ধ অবস্থা কিন্তু বিকেল থেকেই চলছে যাদবপুর থানার সামনে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া, তারা বিকেলে মিছিল করে এসে এখানে অবস্থানে বসে গিয়েছিলেন। এর ফলে কিন্তু রাস্তার একটি অংশ সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে, এবং অন্য অংশ দিয়ে পুলিশ কিন্তু সেই ট্রাফিক, সেই যানবাহন চলাচল করছিল। কিন্তু এখন কিন্তু সেই বিক্ষোভের মাত্রা অনেকই বেড়েছে। যে এই শক্তিকে গ্রেপ্তারির খবর বাইরে এসে পৌঁছায়, তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে যাদবপুরের পড়ুয়ারা। এবং এখানেই দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকেও কিন্তু আগে থেকেই এখানে আঁটোসাঁটো ব্যবস্থা করে রাখা হয়েছিল। যাদবপুর থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে একেবারে থানার গেটের সামনে। সেই ব্যারিকেড যাতে এই ভিড় টপকে না যেতে পারে, তার জন্য কিন্তু প্রচুর পুলিশও এখানে মোতায়েন রয়েছে। সব মিলিয়ে যাদবপুর থানার সামনে এখনো কিন্তু উত্তেজনা চরমে, এবং পড়ুয়ারা তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সৌপ্তিক সহ বাকিদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি দেওয়া হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই বিক্ষোভ চলবে।